ভাইরা আমার, আজকে কথা বলবো পবিত্র জুমার দিনের গুরুত্ব ফজিলত সম্পর্কে। জুমার দিন মুসলমানদের সমাবেশের দিন। জুমা শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া। এই দিনটাকে ইয়াউমুস সাবাত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডল তামাম সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন 6 দিনে। এই 6 দিনের শেষ দিনটা হচ্ছে জুমার দিন। এই জুমার দিন অত্যন্ত দামীয় দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে যেই দিন সৃষ্টি করেছেন সেই দিনটাও ছিল পবিত্র জুমার দিন, এবং তাকে জান্নাতের মধ্যে যেই দিন প্রবেশ করালেন সেই দিনটাও ছিল পবিত্র জুমার দিন। জান্নাত থেকে বের করে যখন এই পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন সেদিনটাও ছিল পবিত্র জুমার দিন। ভাইরা আমার, অত্যন্ত দামীয় দিন হচ্ছে পবিত্র জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে 114টি সূরা নাজিল করেছেন। এই 114টি সূরার মধ্যে একটি সূরার নাম রেখেছেন জুমআ। জুমআ নামে একটি সূরাও রয়েছে 28তম পাড়ায়। সূরাতুল জুমার 9 নং আয়াতে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা পবিত্র জুমার দিনে যখন আজান দেওয়া হবে, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হবে। তোমরা সকল ক্রয় বিক্রয় বন্ধ করে নিবে, সমস্ত কাজ থেকে ফারেক হয়ে আল্লাহর জিকিরের দিকে তোমরা ফিরে আসবে। এটাই তোমাদের জন্য উত্তম কাজ। ভাইরা আমার, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে পবিত্র জুমার দিন। পূর্বের জমানার নবীগণের উম্মতদেরকেও এই দিনটা দেওয়া হয়েছিল, কিন্তু তারা এই দিনটাকে মূল্যায়ন করে না। ইহুদিরা ইয়াউমুস সাবাত, শনিবার দিনকে তারা শ্রেষ্ঠতম দিন হিসেবে মেনে নিয়েছিলেন। নাসারা তারা রবিবার দিনকে তারা তাদের শ্রেষ্ঠতম দিন হিসেবে পালন করেছিলেন। উম্মতে মুহাম্মাদি আমরা এই দিনটাকে, পবিত্র জুমার দিনকে শ্রেষ্ঠতম দিন হিসেবে আমরা পালন করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দিনটা দিয়েছেন। তো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, অত্যন্ত দামীয় দিন। আমরা এই দিন আমরা পবিত্র জুমার নামাজ আদায় করে থাকি। আর এই দিনে যখন আমরা জুমার নামাজটা আদায় করব, তার পূর্বে আমরা গোসল করে নিব। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইযা জাআ আহাদাকুমুল জুমআতা ফালইয়াগতাসিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন জুমার নামাজটা আদায় করবে তার পূর্বে তোমরা গোসল করে নেবে। অন্য জায়গায় বলা হয়েছে জুমার দিন প্রাপ্তবয়স্ক যারা রয়েছে তাদের জন্য এদিনে গোসল করা ওয়াজিব। এই জন্য আমরা জুমার নামাজের পূর্বে নিজেদেরকে তৈরি করব, গোসল করব, মেসওয়াক করব। যে পোশাক রয়েছে সেই পোশাকের মধ্যে ভালো পোশাকটা আমরা পরিধান করব। হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি এই আমলগুলি করবে, অর্থাৎ পবিত্র জুমাকে কেন্দ্র করে সে গোসল করবে, মেসওয়াক করবে, তার পোশাকের মধ্যে শ্রেষ্ঠতম পোশাকটা সে পরিধান করবে, এবং এক রাস্তা দিয়ে মসজিদে যাবে, অপর রাস্তা দিয়ে আসবে। মসজিদে যাওয়ার পরে সে আমল করবে, কাউকে কোনো কষ্ট দিবে না, যেখানে জায়গা পাইবে সেখানেই বসে পড়বে, নামাজ আদায় করবে, খুতবা আলোচনা শুনবে। এই আমলটা যদি করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত জুমা থেকে এ জুমা পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, এই আমলটা করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই দিন অত্যন্ত দামীয় দিন। এই দিনে এমন একটা সময় রয়েছে যে সময়ে বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে দোয়া কবুল করে নেবে। কেউ কেউ বলেছেন সেই দোয়াটা আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এভাবে
অনেকে অনেক মত দিয়েছেন। এক কথায় পবিত্র জুমার দিন অত্যন্ত দামীয় দিন। এদিনে আমরা যে কোনো সময় দোয়া করতে পারি, কারণ বলা যায় না কোন সময় কার দোয়া কবুল হয়ে যায়। বিশেষ করে এদিনে কবর জিয়ারত করা অত্যন্ত দামীয়। কবর জিয়ারত করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতাকে ক্ষমা করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান জারা কবর আবওয়াইহি লাইলাতান আও ইয়াওমাল জুমআহ, যে ব্যক্তি এই দিনে তার পিতামাতার কবর জিয়ারত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মা বাবাকে এই দিনকে কেন্দ্র করে এবং কবর জিয়ারত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিতামাতাকে ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা কবর জিয়ারত করতে পারি। সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করুন।